500 বছর ধরে আল্লাহর বান্দা আল্লাহর ওলি ইবাদত করে। 500 বছর, 500 বছর ধরে সে জঙ্গলে চলে গেল। 500 বছর ধরে খোদার ইবাদতে কাটাইতে লাগলো, জিকিরে ফিকিরে ইবাদতে নির্জনে কাটাইতে 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 ইবাদত করতে 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 500 বছরের শেষ প্রান্ত আসার পরে সেজদায় পড়ে আল্লাহ আর একটা দরখাস্ত বলে, কি বলো? রব্বে কারীম, তুমি তো আমার জান কবজ করে নিয়ে যাবা। বলে, হ্যাঁ। ও আল্লাহ, আমি সেজদার মধ্যে থাকা অবস্থায় আমার জান কবজ করবা। আল্লাহ বলেন, ঠিক আছে, কি জন্য রে সেজদার মধ্যে জান কবজ করব? বলে, রব্বে কারীম, আমার মন চায় আমি সেজদা হালতেই তোমার দরবারে উঠি। আল্লাহ, আমার কবরের ভিতরে তুমি সেজদা হালতেই রাখবা। বলে, কি জন্য সেজদা হালতে থাকবা? কিয়ামত পর্যন্ত আমি বান্দা তোমার দরবারে সেজদায় মাথা নত করে থাকবো। আল্লাহ, আমার কি কিয়ামতের ময়দানে সেজদা হালতে উঠাইবা? বলে, কেন রে? মেহশরের মাঠে আমি বান্দা সেজদা হালতে তোমার দরবারে উঠতে চাই। আচ্ছা বলেন তো, এই লোকটার কলিজার ভিতরে আল্লাহর প্রতি কতটা কৃতজ্ঞতা ছিল। 500 বছর ধরে সে আল্লাহর ইবাদত করছে একনিষ্ঠ হবে। এরপরে সেজদা হালতেই মরণ দিবা, সেজদা হালতেই কবরে রাখবা, সেজদা হালতেই হাসরে উঠবো। আল্লাহ বললেন, সব আবেদন তোমার মঞ্জুর। ইন্তেকাল হয়ে গেল। প্রিয় নবী বলতেছেন, উম্মতেরা শোনো, আল্লাহ পাক ইন্তেকালের পরে ডাক দিলেন, হে বান্দা যাও, আমি রব্বে কারীমের রহমতের কারণে তোমার জীবনের গুনাহগুলি তোমাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিলাম। আল্লাহর বান্দা আক্ষেপ করে বলেন, হে রব, আপনার রহমতের জন্য মাফ করলেন, তাহলে আমি 500 বছর ধরে যে ইবাদত করলাম তার হলো কি? আমি যে 500 বছর ধরে ইবাদত করেছি হলো কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা 500 বছর ধরে ইবাদত করছো, কি হলো তুমি কি দেখবে? বলে, হ্যাঁ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দাকে একটু জাহান্নামের কাছ থেকে ঘুরায় নিয়ে আসো। আল্লাহর বান্দা ডেকে বলে, রব্বে কারীম, 500 বছর ধরে ইবাদত করলাম, এই ইবাদতের হলো কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরাই নিয়ে আসো। জাহান্নামের কাছে নিতে পারে নাই, 500 বছরের দূরের রাস্তা, 500 বছর। তাও কোন বছর জানেননি? দুনিয়ার 50,000 বছর। এক জায়গা করলে যত বড় হয়, মেহশরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহশরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামের কঠিন উত্তপ্ততা দেখে গর্জন আর তর্জন আর কঠিন আওয়াজ শুনে, প্রচন্ড উত্তপ্ত আর আওয়াজ পেয়ে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল, কলিজা শুকায় গেল, কলিজা শুকায় গেল। একটু চিন্তা করেন তো, 500 বছর দূরের রাস্তা, দুনিয়ার 50,000 বছর, মেহশরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামের গর্জন তর্জন আর লেলিহান কঠিন শিখা দেখে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল। ভয়ে বিহ্বল হয়ে তার কলিজা পর্যন্ত শুকায় গেল। পানি তৃষ্ণায় তার কলিজা খা খা করতে লাগলো। পানি তৃষ্ণায় কলিজা সে চৌচির হয়ে গেল। সে সারা ময়দানে মেহশরের কঠিন ময়দানে সে পানি অনুসন্ধান করতে লাগলো, যাহায় পানি কোথায় খুঁজে পাবো। আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলেন, ফেরেশতা তুমি এক পেয়ালা পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো এক পাশে, দেখো আমার বান্দা কি করে। এক পেয়ালা পানি হাতে নিয়ে পাশেই দাঁড়িয়ে ফেরেশতা আল্লাহর বান্দা দেখে পেয়ালা পানি হাতে নিয়ে ফেরেশতা দাঁড়ানো, সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে ওই পেয়ালা পানি দিয়ে দাও, আমার কলিজা একবারে শুকিয়ে চৌচির হয়ে গেছে,
আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহর বান্দারে পানি দিতে পারি, কিন্তু বিনিময় ছাড়া কোনো পানি দেব না। বলে বিনিময় কোথায় পাবো এই মেহেশরে? বলে বিনিময় দিতে পারো, তুমি যে 500 বছর ধরে ইবাদত করছিলে, জিকির ফিকিরে ইবাদতে কাটাইছো, ওই 500 বছরের নেকি তুমি আমারে দিয়ে দাও, বিনিময়ে এক পেয়ালা পানি নিয়ে যাও। আহা, কত কঠিন, কত কঠিন, কত কঠিন! পানির তৃষ্ণা কত কঠিন! যারা মাহে রমজানে রোজা রাখেন, প্রচন্ড গরমে সারাদিন পরিশ্রম করার পরে বিকেল বেলা যখন পানির তৃষ্ণা লাগে, তখন মনে হয় কলিজা একবারে ছিঁড়ে যাচ্ছে, কলিজা মনে হয় ফেটে যাচ্ছে। পানির তৃষ্ণা এত কঠিন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, 500 বছরের নেকি তোমাকে দিয়ে দিলাম, তারপরে তুমি আমাকে পানি দিয়ে দাও। 500